বিশাল খেলাধুলা হলে যাইবে বাড়ি যাইবা তুমি মা মাকে দেখে না খুব খিদে পেয়েছে। ও তাই, তোর খিদে পেয়েছে? আয় তোকে আমি খেতে দিচ্ছি। ভাত খেতে দিব, কিন্তু 4টে তো ভাত আছে। ওর আব্বু খাবে না ও খাবে? ঠিক আছে, আমি 4টে একে দিই আর 4টে ওর আব্বুকে দিব। আজকে আমি চাল পানি খেয়ে দিনটা কাটিয়ে দিব। এই কটা থাক, তরকারি নাই, নুন তেল দিয়ে খেতে দিয়েছে। লাও ভাতটা খেয়ে লাও। মা ভাত খাবো তো তরকারি কই? লক্ষ্মী সোনা আমার, আজকেকার মতো এই দিয়ে ভাত খেয়ে লাও। দেখো ঘরে তরকারি নয়, তোমার আব্বু যখন কাজ থেকে আসবে, টাকা নিয়ে আসবে, বাজার থেকে সবজি অনেক মাছ মাংস নিয়ে আসবে, তখন তোমাকে ওই দিয়ে ভাত দেবো। আজকেকার মতো এই দিয়ে খেয়ে লাও। 5 কাটা ভুই একাই কুবালাম, এটা কি সম্ভব? উপরওয়ালা যা কেন গরিব বানিয়েছে, মানে আমার মরণটাই ভালো। যাই গৃহস্থের কাছে যাই, টাকা নিয়ে আসে। আজকে হাট বার তো হাটে যেতে হবে। উপরওয়ালা মালিককে বড় লোক বানিয়েছে ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে ছোট। এটা 2খানা রুটিও দেয়নি, শুকনো মুড়ি, তারপর তেলও দেয়নি, তার সঙ্গে চানাচুরও নাই। যা হাত পাড়া ধুই লেগে। রে কিরে রনিত, কাজ হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। ফাঁকি টাকি মারিস তো? ভুই ঠিকঠাক কুবিয়েছিস? হ্যাঁ তাহলে ঠিক আছে, হাত পা ধুয়ে নে। মুড়ি যা দিয়েছিলাম খাবার খেয়েছিস তো? ঠিক আছে, আপনি তো এত বড় লোক হয়েছেন, কিন্তু 2খানা রুটি দিতে পারেননি। আরে তোর মালিক রুটি গড়াতে পারলো না, সেই কারণে তো মুড়ি দিলাম, না তো রুটি দিতাম না, এর আগে তো রুটি দিতাম না। ঠিক আছে, মুড়ি দিলেন, তার সঙ্গে একটা চা চুকি তেল তো দিবেন। তোর দোকান বন্ধ, দোকানে গিয়েছিলাম, এখনো মনে হয় বন্ধ আছে, দেখ। ঠিক আছে, আর কি বলবো। মালিক তো বললো চানাচুর পাইনি, দোকান বন্ধ, আর মালকিন রুটি খাওয়াতে পারে না। এসব মনের আলঢামু। যদি নিয়ম থাকতো তাহলে আগে থেকে এনে রেখে দিত। এসব মনের চালাকি, সব বুঝি না। আরে কিরে রনিত, কি বলছিস তুই মনে মনে? আরে কিছু না, আজকে হাট বার তো, তাই হাট করবো, তাই ভাবছি। ও তো ঠিক আছে, না হাত পা ধুয়ে নে, হাত পা ধুয়ে নে, তাড়াতাড়ি বাড়ি চলে যা। মালিক টাকাটা? টাকাটা দে, তোর ফোন পে নাম্বারটা দে, ফোন পে মেরে দিই। ফোন পে তো নাই, ক্যাশ থাকলে দেন। ক্যাশ আমি তো এখনো ব্যাংকে গেছিলাম, কিন্তু টাকা তোলা হলো না তো। আমার তো এখনো 1 সপ্তাহ কাজ হবে, 1 সপ্তাহ কাজ কর, তুই টাকাটা একবারে নিয়ে নিবি তখন। মালিক বাড়িতে তো তরি তরকারি কিছু নাই, চাল ডালও নাই, তাই চাল ডাল কিনবো, তাই একটু টাকা দিলে ভালো হতো। তোদের মতো গরিবের এটা কথা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোদের বাড়িতে কি একদিনের জন্য চাল ডাল কিছু থাকে না? হ্যাঁ, এত ইনকাম করিস, এত কাজ করিস, অত টাকা কি করিস? আজকে হাট বার হাট করবি, সে টাকাও নাই। তা বলছি তো, আজকে ব্যাংকে গিয়ে আমার টাকা তোলা হলো না, তোকে 1 সপ্তাহ পর দিয়ে দেবো। তা তুই সব ঝামেলা, যা 1 সপ্তাহ কাজ হবে, তারপরে নিবি টাকা। ঠিক আছে, তুমি আর কি বুঝবা গরিবের জ্বালা। যদি টাকা থাকতো পেলে তোমার মুনিশ খাটতে আসতাম, ট্যাঙের পর ট্যাং তুলে খেতাম। কি গো, তোমার মন কেন খারাপ? আর বলো না, গৃহস্থ টাকা দেয়নি, কাজ করলাম তা। তার লাগে তুমি মন খারাপ করছো? হাত পা ধুয়ে এসো, খেতে দিব, খাও। জানো আজকে কোনো তরকারি ছিল না, তাই মেয়েটাকে আমি লবণ আর তেল দিয়ে খেতে দিয়েছি। আমি ওকে বলেছি তোমার আব্বু আসলে পরে অনেক টাকা নিয়ে আসবে, আমি সবজি মবজি কিনে তোমাকে মাছ মাংস দিয়ে ভাত খেতে দিব। এখন আমি ওকে কি জবাব দিব বলো তো? আর বলো না, গৃহস্থ বললো 1 সপ্তাহ টাকা একদিনে দিবে, ব্যাংক বলে বন্ধ, তাই বললো ফোন পে থাকলে ফোন পে মেরে দিত। তুমি অনেক চিন্তা করো না, আমার চুরিগুলো বন্দুক দাও গা, যদি ছাড়াতে যদি না পারি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আছে না, আজান দিয়ে দিল, যাই নামাজটা পড়ি। থাকো তাহলে আমি একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসি, যে যাই ধার মার যদি পাওয়া যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, তুমি আমার এই নামাজকে কবুল করে নিও, আমার রোজি রোজগারকে তুমি বরকত দিও। আল্লাহ গো, সবকিছুর মালিকই তো তুমি, আমিন। ও তো বাড়িতে নাই, আমার টাইমও কাটছে না, একটা বসে বসে রিলস বানাই। এমন রিলস বানাবো যেন একবার ভাইরাল হয়ে যায়। একটা জামাই দেখো আমার জন্য, বিয়ে করব, সংসার করব, ঝগড়া করব সামান্য। কি বললি তুই? ঝগড়া সামান্য করবি?
ঢের করে করবি, বাড়িতে কোনো কাজ কাম নাই, খালি রিলস বানাবে। কি বললে? আমি সব কাজ করে রিলস বানাচ্ছি, আমি সব কাজ ছেড়েছি তোমাকে রিলস বানাচ্ছি। কি বললে? তুমি কাজ কাম ছেড়ে রিলস বানাও, খুব ভালো কাজ করো। পাশের বাড়ির ভাবিকে দেখো গা, সব কাজ কাম করে, আবার পর্দায় যে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতন না। তুমি মাথার কাপড় ফেলে দে, একটা জামাই দেখো আমার জন্য। তাই থেকে তুমি মাঝে বাবার কাছে আরবি করতে যাবো বলে দিলাম, আর নাই তোমার বাড়িতে এবার ভাত জুটবে না। আমাদের ভাই প্রতিদিনই এমনি খেলি, নিয়ে আজকে একটু টাকা দিয়ে দিয়ে খেলি। ঠিক আছে ভাই, নে আমার 1000 টাকা। আমার 1000 টাকা না, আমি বানাচ্ছি নে নে। এই, এবার তুই হারবি। এ আয় 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 আয়, হালকা দিন আয়। মার 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 মার। আজকে দিচ্ছি, এবার তোকে হারাবো। থাকলো আমার থাকলো। সবাই খেলবো, এই যে টাকা কত টাকা। ঠিক আছে, থাকলো 5000। আমরা থাকলো আই। এবার খালি মরছি রে, এই হালকা জেনে আমার সঙ্গে তুমি খেলি আসছি। এমনি খেলে জিতি, আজকে 10,000 টাকা হারা গেলাম। বাড়িতে কি করে যা খাবো? তুই দেখা গা, দেখ টাকা জিততে গেছি, বাড়ি যাই। আজকে বন্ধুদের সঙ্গে মাঠে তেজ মাথা হতে হতে এখানে মাথা দেবো। জিতে গেছি 10,000 টাকা। তোমার মাথায় কি আছে গো? তুমি এখন পর্যন্ত একটা পড়াই পড়তে পারছো না। ছোট্ট একটা সূরা আমি 3 দিন থেকে পড়াচ্ছি, তাই তুমি পারছো না। মোবাইলে তো বড় বড় গানগুলো ঠিক মুখস্থ করে নিতে পারো, আর সামান্য পড়াটাতে পারছো না, আলো মুখস্থ করো। ভাবি একবার বলে দাও। লাও বলো, কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহ আহাদ। বলো, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহু আল্লাহাদ। আল্লাহু সামাদ। আল্লাহু জামাদ। আল্লাহু সামাদ। আল্লাহু গামাদ। তুমি মন দিয়ে শোনো তো আমি কি বলছি। ঠিক আছে বলো। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাথায় ঢুকেছে এবার? হ্যাঁ। এবার বলো, কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ। হ্যাঁ, আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ওয়ালামিয়া কুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। হ্যাঁ, এবার হয়েছে। মার্জা ভাবি, ও মার্জা ভাবি। কে সাথী? আসো। ভাবি আমাকে পড়াবা? হ্যাঁ, পড়াবো না কেন, আসো বসো। আর বলো না ভাবি, আমি কালকে রিলস বানাচ্ছিলাম, আমাদের লোকটা দেখে আমাকে বকেছিল। হ্যাঁ, বকবেই তো। তোমরা এখন কোরআন শরীফ পড়বা, ইয়া পড়বা, নামাজ পড়বা, ইয়া না। তোমরা শুধু রিলস বানাবা, তাহলে বকবে না? পড়ো। ঠিক আছে ভাবি, এই ক্যামেরা পড়া আমার মাথায় ঢুকে না। ভাবি তোমার কাছে আমি আরবি পড়ে কোরআন ধরতে চাই। ঠিক আছে, এ তো ভালো কথা। তুমি তাহলে প্রতিদিন আমার কাছে এই টাইমে আসবা, দুপুরের সময় আমি তোমাকে পড়াবো। ঠিক আছে, এবার পড়ো। নামাজ পড়ার সময় সর্বপ্রথম যে দোয়াটা পড়তে হয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তুমি জানো? হ্যাঁ। তাহলে বলো একবার শুনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাস-সালিন। আমিন। হ্যাঁ, হয়েছে। এবার তুমি অন্য সূরাগুলো মুখস্থ করো, দেখো তুমি তাড়াতাড়ি শিখে যাবে। ঠিক আছে। আজকে জিতেছি, আজকে তো বিরিয়ানি খাবো। তা ভাবি তো ভালো বিরিয়ানি বলে, আজকে ভাবি খাবো, ভাবির হাতে বিরিয়ানি খাবো। যাই ভাবির কাছে। ভাবি, ভাবি কি গো, কি করছো? তো বসে আছি। আজকে আমি 10,000 টাকা জিতে এসেছি ফ্রি ফায়ার খেলে, আজকে তোমার হাতে বিরিয়ানি খাবো। দাও টাকা। তুমি জানো না জুয়া খেলা হারাম? এটা তো জুয়া খেলাই বলে, আর তুমি এরকম কাজ করেছো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন কথা হারাম? আমি তো কষ্ট করে খেলে জিতেছি।
তোমার থেকে তো ওই ছেলেটা কষ্ট আরো বেশি পেয়েছে। তোমার পকেট থেকে যদি 500 টাকা হারিয়ে যায় তোমার কেমন কষ্ট হবে? 500 টাকা হারিয়ে গেলে তোমার যতটুকু কষ্ট হবে ঠিক ওর তো 10,000 টাকা হেরে গেছে, তাহলে ওর কেমন কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না? একজনকে হারিয়ে কোনো কিছু নিয়ে ওটা হচ্ছে হারাম, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাবি, তুমি আমার চোখ খুলে দিলে। আমি আজ থেকে জুয়া টুয়া কিচ্ছু খাইবো না, যার থেকে আমি তাকে ঘুরে দেবো। ঠিক আছে যাও। ঠিক আছে ভাবি, আজকে আসবো, কালকে আসবো। ঠিক আছে, প্রতিদিন আসবা, নাহলে বা পড়াগুলো ভুলে যাবা। ঠিক আছে তাহলে তুমিও যাও। ঠিক আছে ভাবি, আজকে আসি, কালকে নামাজ শিখিয়ে দিও। ঠিক আছে। ভাই এখন যাই। রাই, তুই এখনো যাসনি? সকাল থেকে এখানে বসে আছে, এখন সন্ধ্যে হতে চলছে। কি করে বাড়ি যাবো রে ভাই? অতগুলো টাকা হেরে গেলাম। ভাই আমার ভুল হয়ে গেছে, এক ভাবির কাছে গেছিলাম, আমার চোখ খুলে দিয়েছে। না ভাই আর এসব খেলবো না। আর এমনি ধর তোর 10,000 টাকা আমি নিবো না। না ভাই তুই জিতেছিস। না ভাই তোর টাকা তুই দে, হারাম হচ্ছে ভাই। থাক, কি করবি? আমি এই টাকার লোভে আমি তোর সঙ্গে কি খেলছিলাম, আমাকে ভাবি বললে বলে আমার চোখ খুলে গেল। ভাই আমি বিয়ে করলে এরকম বংশতে বিয়ে করবো, নাহলে কি হবে? আমি আর কোনোদিন গিয়ে খেলবো না ভাই। ঠিকই বলেছিস ভাই, এটা আমি 2 কান বললাম, আর কোনোদিন জুয়া খেলবো না। ঠিকই বলেছিস ভাই। ভাই আর কোনো চেঞ্জ নেই, কিছু নেই, চল ভাই বাইরে যাই, বাইরে কাজ করে খাবো, এসব খেলবো না। ভাই